সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি রাজা আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকমেশিয়া নিয়ে কথা বলি, কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম। আমার পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার সম্পর্কে। তো আমি কথা বাড়াবো না। আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে কিন্তু রেগুলার সার্জারি হচ্ছে। তো স্ক্রিনে দিচ্ছি, দেখেন এই ভাই সার্জারি গত 5 তারিখে হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো আছে, আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে। তো ওনার কন্ডিশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে উনি কেমন রেজাল্ট পাবে, এবং ওনার বিফোর ছবিটাও আমি দিচ্ছি, দেখেন পাশে। তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। নর্মালি ড্রেসিং করার পরে এই যে ছোট টেপটা লাগানো আছে দুই পাশে, এটা 48 ঘন্টা রাখতে হয়। উনি হয়তো কালকে এটা ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে গোসল করে ফেলবে। হ্যাঁ, এই টেপটা 48 ঘন্টা রাখলে হয়, উনি একটা দিন বেশি রাখছে, ঠিক আছে। সো আমাদের সার্জারি সেন্টারে রেগুলারই এই সার্জারিগুলো হচ্ছে। যারা নতুন পেশেন্ট আছেন, গ্যানোকমেশিয়া পেশেন্ট আছেন, তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ভাই কিন্তু অনেক দিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল। তো অপারেশনের কিছু প্রসিডিওর থাকে, এই জিনিসগুলা যখন আপনি আগে থেকে জেনে থাকবেন, তখন রিকভারি টাইমটা আপনার জন্য সহজ হবে। যে একটা সার্জারি করার পরে কি কি প্রবলেম মনে হতে পারে, কি কি ব্যাপারগুলা অপারেশনের পরে আপনার ভিতরে মানে পরিলক্ষিত হতে পারে। তো এইগুলা যখন আপনি জানবেন, বুঝবেন, তখন কিন্তু সহজ হয়ে যাবে। তো আমি খুব সুন্দরভাবে ভাইকে বুঝাই দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, ওনার অপারেশনের পরে উনি অনেক হ্যাপি। এখনও উনি গোসল করেনি, হয়তো আগামীকাল থেকে গোসল করবে। তবে এই যে টেপটা, এটা মিনিমাম 48 ঘন্টা রাখলেই হয়, 48 ঘন্টা পরেই এটা ফেলে দিলে হয়, ঠিক আছে। অনেক সময় অনেকে 72 ঘন্টা রাখে, তো উনি একদিন বেশিই রাখছেন। তো ওনার সাথে আমার সবসময় যোগাযোগ চলছে, কখন কি করতে হবে আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। ওনার মোটামুটি গ্রেড 2 এর কাছাকাছি প্রবলেম ছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার আগের কন্ডিশন। আর ওনার অপারেশনটি সিঙ্গেল কি হলে হয়েছে। সিঙ্গেল কি হোল পদ্ধতি সম্পর্কে আমি বারবার বলেছি। এভাবে সার্জারি করলে আপনার দাগ একদমই কম হবে। সব থেকে পৃথিবীতে যত ধরনের পদ্ধতি আছে গাইনোকমেশিয়া সার্জারি, তার মধ্যে এই পদ্ধতিতে সার্জারি করলে আপনার দাগ সব থেকে কম হবে, ঠিক আছে। সো চেষ্টা করবেন একজন এক্সপার্ট রিনাউন্ড প্লাস্টিক সার্জনের মাধ্যমে সিঙ্গেল কিহোল দিয়ে সার্জারি করা, তাহলে আপনার দাগ কিন্তু কম হবে। যখন 1 বছর হয়ে যাবে, তখন খুব বোঝা যাবে না যে আপনার অপারেশন হয়েছে কিনা। সো ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা নতুন পেশেন্ট আছেন, তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর একটা ব্যাপার, যারা 6 মাস বা 1 বছর পরে অপারেশন করতে চাচ্ছেন, তারা কিন্তু এই বেলটা নিতে পারেন। এই স্পেশাল বেলটা এখন আমার কাছে নেই, ফুরাই গেছে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, 2-3 দিনের মধ্যে আমি হাতে পাবো। এটা চায়না থেকে আসতেছে, আমি 15 দিন আগে কিন্তু অর্ডার করেছি। এই বেলগুলো অপারেশনের আগেও পড়তে পারবেন, কেউ বুঝতে পারবে না যে আপনার গাইনোকমেশিয়া আছে। একদম বুককে কিন্তু ফিটিংস করে রাখবে। আবার সার্জারির পরে যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা অনেক সময় 3 সপ্তাহ বেল পড়তে হয়, তখনও কিন্তু এই বেলটা আপনি ইউজ করতে পারবেন। এতে করে আপনার কষ্ট কম হবে, শেপটা ভালো থাকবে। সো এক ঢেলে দুই পাখি মারার মতো। তো যাদের প্রয়োজন, তারা কিন্তু এই বেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।